আমাদের ডাক্তার মিষ্টি জান্নাত আপু যে আমাদের শাকিব খানের তৃতীয় বউ হওয়ার কথা ছিল সে নিজে থেকেই বলেছিলেন। যাই হোক, উনি এটা নিয়ে খোলাসা করলেন, জল ঘোলাটা উনি ক্লিয়ার করলেন, লিখেছেন, যেহেতু আমি ডাক্তার তাই শাকিব খানের বিষয় নিয়ে মজা করে প্রশ্ন করেছিল শাকিব ভাইয়ের সাথে আমার বিয়ে হবে কি না। আমিও তাৎক্ষণিকভাবে মজা করে বলেছিলাম হতেও পারে। এই বিষয়টা নিয়ে কিছু মানুষ এতটা জলঘোলা করবে এটা আমার চিন্তার বাইরে ছিল। এই মানুষগুলোর জন্য শাকিব ভাইয়ের সাথে আমার সুন্দর একটি সম্পর্ক নষ্ট হচ্ছে। আসলে শাকিব খান হচ্ছেন সুপারস্টার, আপনি মানতে হবে সুপারস্টার, উনি গ্লোবাল স্টার। ওনাকে নিয়ে তো হয়তো কথা বলা তো যাবে না। আর ওনার একটা হিউজ মানে ফ্যান বেজ আছে, যা ওনাকে নিয়ে কোনো কটাক্ষ করে কথা, মজা করে কথা বলা কেউই সহ্য করতে পারবে না। আপনি হয়তো ধারণার বাইরে যে সাকিবিয়ানরা কতটা স্ট্রং। সাকিবিয়ানরা কখনো তার বসকে অসম্মানিত হতে দেয় না। কেউ তার বসকে নিয়ে ভাইরাল হবে, মজা করে ভাইরাল হবে, সেটা তো কখনোই হতে দিবে না। আর সাকিবিয়ান কোনো কিছুতে রিয়েক্ট করে না। অনেকে বলে সাকিবিয়ান কেন চুপ থাকে, সাকিব খান কেন চুপ থাকে? কারণ সাকিব খান জানে তার সাকিবিয়ান আছে, তার হিউজ ফ্যান আছে, তার উত্তর তার সাকিবিয়ানরাই দিবে। তো সাকিবিয়ান আছে, সাকিবিয়ান থাকবে। নাহিদা সুলতানা আপু একটা পোস্ট করেছিল মিষ্টি জান্নাতকে নিয়ে, লিখেছেন, মিষ্টি জান্নাত নামের বাংলাদেশের এক অভিনেত্রীকে আমি চিনি না, আমার ধারণা অনেকেই চেনে না। সম্প্রতি তিনি শাকিব খানের 3 নাম্বার বউ হতে যাচ্ছেন, এই শিরোনাম ভাইরাল হন এবং সাথে সাথে শাহরিয়া নাজিম জয়কে নিয়ে তার কিছু বেফাঁস কথা বলা নিয়ে ভাইরাল হন। প্রথমে আসি শাকিব খানের তৃতীয় স্ত্রী হবার প্রসঙ্গ নিয়ে। জানাত, আপনি একজন দাঁতের ডাক্তার। ডাক্তার পেশাটা সম্মানের এবং এই পেশায় আসতে হলে যথেষ্ট মেধার প্রয়োজন। বিশ্বাস করি আপনার মেধা ছিল বলে আপনি ডাক্তার হতে পেরেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার যে সাক্ষাৎকার দেখেছি এবং আপনার কথা শুনেছি, সেখানে আমি আপনার কোনো মেধার পরিচয় পাইনি। আপনি শাকিব খানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার ওনার সাথে বিয়ে হবে কিনা ইউটিউবারদের এমন প্রশ্ন হেয়ালি করেছেন। সরাসরি হ্যাঁ বা না বলছেন না। শাকিব খান এখনো বিলিয়নিয়ার হয়নি বা সে তেমন শিক্ষিত না, তার জন্য আপনি তাকে অযোগ্য বলছেন। অবাক আমি, শাকিব খান বা শাকিব খানের পরিবার কি নিজে আপনাকে বিয়ে প্রস্তাব দিয়েছে? আপনি যে আকবারই এসব বলেছেন, নাকি তারা তৃতীয় কারো মাধ্যমে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বলেন? আপনি যেভাবে শাহরিয়া নাজিম জয়ের করা মেসেজে বা অফিস কিনে আপনার হাতে করা চুমুর ভিডিও সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন, সেখানে শাকিব খান যদি আপনাকে বিয়ের প্রস্তাব দিত, আপনি তো বিবিসি ওয়ার্ল্ড বা আল জাজিরায় সাংবাদিক ডেকে সেই খবর জানাতেন বলে আমার মনে হয়। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের একজন সুপারস্টার। এক নামে তাকে পুরো বাংলাদেশ তথা পশ্চিম বাংলায় মানুষ চিনে। আপনার চেয়ে হাজার গুণ সুন্দরী আর তার চেয়েও বেশি সফল নারীকে বিয়ে করার জন্য এটুকু যথেষ্ট। তার তার ব্যক্তিগত রিউমার যদি আমি একপাশে রেখে তাকে পাত্র হিসেবে দেখতে যাই, তবে বলবো যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও সে এখনও সুদর্শন এবং সফল একজন ব্যক্তি। সে চাইলে একজন সুন্দরী, মার্জিত, ভদ্র, শিক্ষিত এবং সফল নারীকে বিয়ে করতেই পারে। আপনি সুন্দরী, আপনি শিক্ষিতা, কিন্তু আপনি মার্জিত বা ভদ্র এমনটা আমার মনে হয়নি। কারণ নাজিম জয়কে নিয়ে আপনি যে মন্তব্য করেছেন বা তা আর যাই হোক কোনো মার্জিত নারীর ভাষা নয়। আপনি তার বয়স নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। আপনি নিজেকে এতটাই কুচি মনে করেন নাকি নিজেকে? তাহলে শাকিব খানকে বিয়ে করার জন্য এত উতলা হলেন কেন? আপনি যেভাবে নিজেকে কুচি প্রমাণ করার চেষ্টা করেন, তাতে তো শাকিব খান আপনার বাবা হবার যোগ্য। তো তাকে বর বানানোর জন্য এত রহস্য করছেন কেন? আমি শাকিব খানের ভক্ত নই, তবে আমি শাকিব খানের তৃতীয় স্ত্রী হিসেবে আপনাকে যোগ্য মনে করছি না। ধন্যবাদ, মিষ্টি জান্নাত।